তাহলে আজকে আমরা যে বিষয় শিখবো সেটা হচ্ছে ইউজ অফ আর্টিকেল। কি শিখবো? ইউজ অফ আর্টিকেল। হ্যাঁ, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে শিখি। আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। কি বললাম? হ্যাঁ, তো আমরা প্রথমে শিখবো এনের ব্যবহার। কার ব্যবহার? কার ব্যবহার শিখবো? এনের ব্যবহার শিখবো। তাহলে এন কোথায় বসে? আমার সাথে সবাই বলো। হ্যাঁ, কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়েল হয় তবে তার পূর্বে এন বসে। আবার বলো, কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়েল হয় তবে তার পূর্বে এন বসে। ভাওয়েল লেটার কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। তার মানে ভাওয়েল লেটার হচ্ছে এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল লেটার কি কি? এ, ই, আই, ও, ইউ। তার মানে ভাওয়েল লেটার এই পাঁচটি যদি কোথাও কোনো ওয়ার্ডের শুরুতে থাকে তারপরে আমরা এন দিব। আর এই ভাওয়েল লেটার ছাড়া বাকি যে লেটারগুলো আছে যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, আর ভাওয়েল ছাড়া বাকি যে লেটারগুলো আছে এগুলোকে বলা হয় কি? কনসোনেন্ট। কি বলা হয়? তো আমরা কনসোনেন্টের পূর্বে কী দিব? এ দিব। আর ভাওয়েলের পূর্বে কী দিব? এন দিব। তো আমরা এখানে আমাদের কী লেখা আছে দেখো তো? অ্যাপল। কী লেখা আছে? অ্যাপল। তাহলে অ্যাপলের প্রথম লেটার কি আছে? এ আছে। কি আছে? এ ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এই অ্যাপলের পূর্বে কী দেবো আমরা? গুড। অ্যান্ট। এটা কি? অ্যান্ট। অ্যান্টের প্রথম লেটার কি আছে? এই অ্যান্টের প্রথম লেটার এ। এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে আমরা এই অ্যান্টের পূর্বে কী দিব? এ না এন? ভেরি গুড। ইগ। এখানে কি আছে? ইগ। তাহলে ইগের প্রথম লেটারটা কি? ই। ইর পূর্বে তাহলে কি বসবে? অ্যান। ভেরি গুড। এরকমভাবে অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান ইঙ্ক, অ্যান আইস, অ্যান আনহ্যাপি, অ্যান অরবিট, অ্যান এলিফ্যান্ট। তো দেখতে পেলাম আমরা এই সবগুলো ওয়ার্ডের প্রথম লেটার কি আছে? ভাওয়েল। লেটার কি আছে? ভাওয়েল। এই জন্য তার পূর্বে কি বসছে? এন বসছে। এখন দেখবো যদি আচ্ছা আমরা এখন শিখবো কনসোনেন্ট লেটারের পূর্বে কিভাবে এ বসে। আচ্ছা দেখো এখানে বোর্ডে কি লেখা আছে? বি ডাবল কে। কি হইলো এটা? বুক। তাহলে বুক বানানের প্রথম লেটার কি আছে? তাহলে বিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? গুড। তাহলে এর আগে কি বসবে? এ বসবে। কি বসবে? এ। তারপরে ক্যাট। সি এ টি ক্যাট। এই ক্যাটের প্রথম লেটার কি আছে? তাহলে সি কনসোনেন্টটা ভাওয়েল। তাহলে ক্যাটের আগে এ না এন? ভেরি গুড। তারপর হচ্ছে তোমার এখানে ডিইউজি ডগ। এই ডগের প্রথম লেটার কি? ডগের প্রথম লেটার কি বলো তো? তাহলে ডি ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে ডি ডগ। এই ডগের আগে এ না এন বসবে? ভেরি গুড। এ। হেন। এইচ ই এন। হেন। হেনের প্রথম লেটার কি? ভাওয়েল না কনসোনেন্ট? গুড। তাহলে হেনের আগে কি বসবে? ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা উত্তর কি পেলাম? বুকের আগে কি বসবে? ভেরি গুড। ক্যাটের আগে কি বসবে? এ ক্যাট। ডগের আগে এ ডগ। আর হেনের আগে এ কথা বলে এ হেন। ভেরি গুড। এবার আমরা এ এবং এনের ব্যবহারটা একত্রিত দেখবো। হ্যাঁ, দেখি তোমরা পারো কিনা। খেয়াল করো আমার এদিকে, বুড়ির দিকে দেখো তো এখানে কি লেখা আছে? প্রথমে ডিওজি কি হইলো? ডগ। আচ্ছা ডগের প্রথম লেটার কি? ডি। তাহলে এর আগে এ বসবে না এন বসবে? ভেরি গুড। ডগের আগে কি বসবে? এ। ইঙ্ক বানানে প্রথম লেটার কি? আই। তাহলে এখানে ভাওয়েল না কনসোনেন্ট? আই। যদি ভাওয়েল হয় তাহলে এখানে এ বসবে না এন বসবে? এন। এই তো সুন্দর বুঝতে পারছো। ব্যাটের প্রথম লেটার কি? বি। প্রথম লেটার কি? তাহলে বি যদি হয় বিটা ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে বির আগে এ বসবে না এন বসবে? ভেরি গুড। আমব্রেলার প্রথম লেটার কি? ইউ। ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এখানে ইউ এর আমব্রেলার আগে এ বসবে না এন বসবে? ভেরি গুড। অরেঞ্জের প্রথম লেটার কি?
তাহলে এই অরেঞ্জের পূর্বে এ বসবে না বসবে? ভেরি গুড, এই তো সুন্দর পারতেছ। অ্যাপল, অ্যাপলের প্রথম লেটার কি? ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। তাহলে ভাওয়েল হলে এর আগে এ বসবে না বসবে? ভেরি গুড। ম্যাট, ম্যাটের প্রথম লেটার কি? এম, এম ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট হলে এর আগে এ বসবে না বসবে? এ। ভেরি গুড। ম্যান, ম্যানের প্রথম লেটার কি? ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এ না এন? ভেরি গুড। ইগ, ইগের প্রথম লেটার কি? ভাওয়েল না কনসোনেন্ট? এ না এন? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে কি পেলাম? এ ডগ, কি পেয়েছি? অ্যান ইঙ্ক, অ্যান এ ব্যাট, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ, অ্যান অ্যাপল, এ ম্যাট, এ ম্যান, অ্যান ইগ। তোমরা সবাই কি এ এন এর ব্যাপার বুঝতে পারছো? থ্যাংক ইউ ভেরি মাচ।